হ্যাঁ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার বিষয়ে গতকাল শুক্রবার সকালে নতুন তারিখ বলা হয়েছিল 7 ডিসেম্বর। পরে রাতে জানা গেছে সে তারিখ পিছিয়ে সম্ভাব্য যাত্রার তারিখ ঠিক করা হয়েছে 9 ডিসেম্বর। এই তারিখও পেছাতে পারে বলে জানা গেছে। খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশে পাঠানোর বিষয়ে অবগত হয়ে একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা আরও 2 দিন পিছিয়ে 9 ডিসেম্বর করা হয়েছে। তবে তার যাত্রার বিষয়টি নির্ভর করেছে তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের উপর। তবে গতকাল সবশেষ প্রাপ্ত তথ্যে তার শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে কিছু জানা যায়নি। পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত রয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এদিকে কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটাও 6 ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও পরে সময়সূচি পুনর্নির্ধারণ করে 10 ডিসেম্বর করা হয়েছে। অর্থাৎ তার যে শারীরিক অবস্থা সেটি উন্নত না হলে তাকে আসলে যেই লন্ডনে নেওয়ার কথা রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানীর এই এভারকেয়ার হসপিটালের সামনে যেটি বলছিলাম যে এই মুহূর্তে আমরা যেই চিত্র দেখতে পাচ্ছি এভারকেয়ার হসপিটালের সামনে, যে পুলিশের বেশ কয়েকদিনেরই কিন্তু এই নিরাপত্তা জোরদার, সেই নিরাপত্তা কিন্তু আজকেও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের পাশাপাশি এই এভারকেয়ার সামনে কিন্তু বিজেপির সদস্যরা রয়েছেন এবং একেবারে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলা চলে অন্য দিনের মতো। অন্যদিকে যদি জানিয়ে রাখি, গত 14 দিন ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে গতকাল তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান বাংলাদেশে এসেছেন এবং গতকাল আসার পর থেকে তিনি এসেই এভারকেয়ার হসপিটালে আসেন। এসে এখানে তার শাশুড়িকে দেখেন বেশ কিছু সময় ধরে এবং গতকাল রাতেও তিনি কিন্তু এই এভারকেয়ার হসপিটালে এসেছেন। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই এভারকেয়ার হসপিটালের সামনে, এখানে দলীয় সিনিয়র কোনো নেতা কিন্তু এখন পর্যন্ত আসতে আমরা দেখিনি। তবে তারা কিছু সময় পর হয়তো বা আসতে পারেন। অন্যদিকে যেই নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এভারকেয়ারের সামনের এই সড়কের মধ্যে পুলিশ কিন্তু নিরাপত্তার চাদরে রেখেছেন। পুলিশ সদস্যদের পাশাপাশি আমরা বিজেপি সদস্য যারা রয়েছেন তাদেরকেও দেখতে পাচ্ছি এবং গণমাধ্যম কর্মীদের যে উপস্থিতি সেটিও কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। সবশেষ যেটি বলা যায় যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হলে মূলত তাকে লন্ডনে নেওয়া হবে। পূর্ব থেকে আমরা যেটি জানতে পেরেছি যে 7 তারিখে তাকে মূলত লন্ডনে নেওয়া হবে, সেই তারিখ কিন্তু পিছানো হয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্স যেটি আজকে আসার কথা রয়েছে সেটিও কিন্তু আজকে আসছে না, এমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক দেখতে পাচ্ছেন এভারকেয়ার হসপিটালের ভিতরে যারা প্রবেশ করছেন পুলিশের পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। অর্থাৎ ভিতরে এই এভারকেয়ার হসপিটালে মূলত গত 14 দিন ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার আসলে নিরাপত্তার কথা বিবেচনা করেই এই আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে, যার কারণে যেই যানগুলো ভিতরে প্রবেশ করছেন সেগুলো আসলে সঠিক পরিচয় জানছেন এবং নিরাপত্তার এক কথায় নিরাপত্তার বিষয় মূলত তারা এটিকে ব্যবস্থাটি চালিয়ে যাচ্ছেন। দর্শক আবারও যদি একটু জানিয়ে রাখি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার বিষয়ে গতকাল শুক্রবার সকালে নতুন তারিখ বলা হয়েছিল 7 ডিসেম্বর। পরে রাতে জানা গেছে সেই তারিখ পিছিয়ে সম্ভাব্য যাত্রার তারিখ ঠিক করা হয়েছে 9 ডিসেম্বর। এই তারিখও
পেছাতে পারে বলে এমনটাও আমরা কিন্তু জানতে পেরেছি। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশে পাঠানোর বিষয়ে অবগত একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় করে তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা আরও দুদিন পিছিয়ে 9 ডিসেম্বর করা হয়েছে। অর্থাৎ মূলত এই তারিখ পেছানোর মূল কারণ হচ্ছে তার শারীরিক অবস্থা। তার শারীরিক অবস্থা যদি উন্নতি হয় সেক্ষেত্রে মূলত তাকে লন্ডনে নেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। অন্যদিকে তার পুত্রবধূ তিনি গতকালকে এসেছেন বাংলাদেশে, ডক্টর জোবায়দা রহমান। তিনি এসে মূলত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি রাজধানীর এই এভার কেয়ার হসপিটালে আসেন। এসে বেশ কয়েক ঘন্টা ধরে তিনি তার শাশুড়ির পাশে ছিলেন, অবস্থান করছিলেন। তারপরে সেখান থেকে তিনি ফিরে যান এবং গতকাল বিকেলে অর্থাৎ সন্ধ্যা নাগাদ তিনি আবারও কিন্তু এই এভার কেয়ার হসপিটালে এসে কয়েক ঘন্টা এখানে থাকেন এবং রাতে একটি মেডিকেল বোট বসছিলেন, সেখানে তিনিও ছিলেন। এবং আমরা যেটি জানতে পেরেছি, তারেক রহমান তিনিও যুক্ত ছিলেন সেই মেডিকেল বোটের সাথে, এমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি। এই মুহূর্তের পরিস্থিতি যদি বলা চলে, এভার কেয়ার হসপিটালের সামনে দলের বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের কেউকে এখন পর্যন্ত এভার কেয়ারের সামনে আসলে আমরা দেখিনি। তবে পুলিশের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে এভার কেয়ারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।